ডেট কত বলো? 21 তারিখ। দেখো আমরা স্লোলি কোনোভাবে তাড়াহুড়ো না করে চ্যাপ্টারটা শেষ করেছি, মানে সিলেবাস শেষ করেছি। তাড়াহুড়ো করে ফিজিক্স শেখা যায় না, হিউজ চ্যাপ্টার। কোনো পয়েন্ট থিওরিটিক্যাল বা ম্যাথামেটিক্যাল চেষ্টা করেছি বাদ না দেওয়ার। কিছু পরীক্ষা তোমাদের নেওয়া বাকি আছে, যেগুলো লাস্ট আমি নেব। যে যে চ্যাপ্টারের যেমন যেমন রিভিশন করাবো সেই সেই চ্যাপ্টারের পরীক্ষা নেব। 4-5টা আর পরীক্ষা নেব, সবাই ঘরে বসে বসে দেবে। আর আহ, যে নেক্সট শনিবার হবে সেই শনিবার তোমাদের একদম অ্যাকচুয়াল পরীক্ষা হবে, ফুল টেস্ট হবে। নেক্সট মানে এইটা নয়, পরেরটা। নেক্সট স্যাটারডে যেটা হবে সেটা হচ্ছে একদম ফুল টেস্ট। ফুল টেস্ট যেমন পরীক্ষায় প্রশ্ন পড়ে সেরকম ফুল টেস্ট হবে। একদম 35 কোশ্চেন্স, যেমন তোমাদের প্যাটার্ন দেখেছি সেরকম প্যাটার্নের কোশ্চেন হবে। এবং এটা বেশিরভাগই তোমাদের বিভিন্ন জায়গা থেকে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো টোকা টোকা কোশ্চেন হবে। আর তার আগে আমি চেষ্টা করব প্রতিদিন যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো থেকে একটা দুটো টেস্ট নেওয়ার। তারপর রবিবারে আমি পুরো শনি রবিবারে রিভিশন করিয়ে তোমাদেরকে ছেড়ে দেবো। এবং আমি কিছু প্রশ্ন তোমাদেরকে পাঠাতে থাকবো, সেটা সম্ভবত তোমরা 2-3 তারিখ পর্যন্ত করতে পারবে, হয়তো 2 বা 3 তারিখ পর্যন্ত করতে পারবে। সেগুলো করার পর তোমাদেরকে ছেড়ে দেবো। ওকে, আই থিঙ্ক দ্যাট উইল এনাফ। কারণ সামনের কয়েকটা দিন প্লিজ চেষ্টা করো মিস না করার। এনিওয়ে, আমাদের যেটা বাদ আছে সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, একদম ছোট্ট একটা পার্ট বাদ আছে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা আমরা পড়ছিলাম তার একটা ছোট্ট পার্ট বাদ আছে, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। আমরা দেখেছি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা একটা ফ্যাক্ট, তথ্য, সেটা হচ্ছে কি, যে ই ই বি এর সাথে পারপেন্ডিকুলার, আবার ভি তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বেগ সেটা আবার পারপেন্ডিকুলার ই এর সাথে, ভিও আবার পারপেন্ডিকুলার বি এর সাথে। তো মজার ব্যাপার হচ্ছে, এবং তার সাথে সাথে এটাও বলা হচ্ছে যে ই এবং বি এরা কিন্তু সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল। সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল এরা। তার মানে পরিবর্তনশীল যদি হয়, তাহলে আমরা জানি যে ই যখন পরিবর্তন হয়, তার মানে ই এর পরিবর্তন ধরছি, ধরে নাও ই যখন পরিবর্তন হয়, ই যখন চেঞ্জ করে, সময়ের সাপেক্ষে চেঞ্জ করে, তখন কারেন্ট কারেন্ট হয়, কারেন্ট চেঞ্জ করে। কারেন্ট চেঞ্জ করলে আমার একটা ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হয়। কারেন্ট তো বি দেয়, তাহলে কারেন্ট আপ ডাউন যদি হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডটাও আপ ডাউন হয়। আর আমরা জানি যেদিকে কারেন্ট যায় সেদিকে ডিএল এর সাথে ডিএল ক্রস আর এই ডাইরেকশনে বি হয়, বি এর ডাইরেকশনটা সেই ডাইরেকশনে হয়, একই ডাইরেকশনে হয়। এটা কোন সূত্র থেকে আমরা বলতে পারি যে ডিএল ক্রস আর আর বি এর ডাইরেকশন সমান? এটা কোন সূত্র থেকে আমরা পাই, কেউ বলতে পারবে? ভেরি গুড, এটা হচ্ছে আমরা পাই বায়ো স্যাভার্ট ল থেকে। তোমাদের পরীক্ষায় পড়তে পারে যে বায়ো স্যাভার্ট ল এর ভেক্টর রূপটি লেখো। এটার মেন ফর্মুলা কি ছিল? ডিবি সমান μ0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। কি ছিল এখানে? এখানে ছিল একটা তড়িৎবাহী তারের জন্য, যেখানে কারেন্ট হচ্ছে আই, তার ক্ষুদ্র একটা অংশ ডিএল, তার জন্য আর দূরত্বে, যেটা থিটা কোণে আছে ডিএল এর সাথে, সেখানে ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হবে সেটা হচ্ছে ডিবি। এটার ভেক্টর রূপ লেখার সময় আমরা লিখেছিলাম যে ডিবি ভেক্টর সমান μ0/4 পাই ইন্টু উপর নিচে আমরা আই যদি গুণ করি, আই তো আই, আর যদি গুণ করি, আই তো স্কেলার রাশি, তাহলে এখানে আমরা লিখেছিলাম ডিএল ক্রস আর, একটা আর নিলাম উপরে, কারণ ডিএল আর সাইন থিটা, নিচে একটা আর, তাহলে ডিএল আর সাইন থিটা মানে এবি সাইন থিটা, তাহলে এ ক্রস বি, নিচে হবে আর কিউব। এইটা হচ্ছে ভেক্টর রূপ। এবং এখান থেকে আমরা দেখতে পেলাম যে ই যেদিকে চেঞ্জ করে তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে বি হয়।
ই যেদিকে চেঞ্জ করে সেদিকে আই চেঞ্জ করবে, পজিটিভ নেগেটিভ যত বেশি হবে। যদি ই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন অনুযায়ী ইলেকট্রন যায়, যেদিকে ইলেকট্রিক ফিল্ড থাকে তার বিপরীত দিকে ইলেকট্রন যায়। ইলেকট্রন যদি যেদিকে যায় তার বিপরীত দিকে কারেন্ট যায়। তাহলে ই যদি চেঞ্জ করে, প্লাস মাইনাস করে, তাহলে কারেন্টটাও প্লাস মাইনাস করবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটাও প্লাস মাইনাস করবে। কিন্তু এটা পারপেন্ডিকুলার ডাইরেকশনে হবে, পারপেন্ডিকুলার ডাইরেকশনে হবে। আবার সিমিলারলি যখন বি চেঞ্জ করবে তখন আমরা জানি একটা তড়িৎচালক বল মোশনাল ইএমএফ তৈরি হয়। মোশনাল ইএমএফ মানে হচ্ছে তোমার গতীয় তড়িৎচালক বল সৃষ্টি হয় বা একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, সেটাও আবার হচ্ছে পারপেন্ডিকুলার ডাইরেকশন। তার মানে ই এবং বি যখন পরিবর্তন হবে তখন ই বি এর সাথে, বি ই এর সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবে। কিন্তু এদের দুজনের জড়িত থাকার সাথে সাথে এদের দুজনের যে সুষম মানে একই সাথে কম্পনের ফলে একটা নতুন তরঙ্গ সৃষ্টি হয়েছিল, যেটাকে আমরা তড়িৎচালক মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলেছিলাম। এবার এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের আমরা সমীকরণ দেখব। সমীকরণ সমীকরণ দেখার সময় আমরা জানি যে চুম্বকীয় তরঙ্গ ইএম ওয়েভ যেটা, এটা হচ্ছে একটা চলতরঙ্গ। তাহলে চলতরঙ্গ বা প্রপাগেটিং ওয়েভ যদি হয় তাহলে ইকুয়েশন সবসময় হবে ই সমান এই এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স হবে। আমরা জানি এই ধরনের সমীকরণ হয়, এই ফেজ ফ্যাক্টর থাকে, একটা টি এর থাকে, একটা এক্স এর থাকে, তখনই তাকে চলতরঙ্গ বলতে পারি, যাতে করে কম্পনটা বিভিন্ন এক্স এর মধ্যে ছড়িয়ে যায়। সিমিলারলি এই যে সমীকরণ আমরা চলতরঙ্গ হিসেবে যখন তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে বলবো, তখন এখানে কাঁপছে কে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এইটা তো আমরা দেখেছিলাম যখন এমনি আমরা একটা শব্দ তরঙ্গ হেন তেন বলেছিলাম। শব্দ তরঙ্গ যখন যাচ্ছিল তখন কাঁপছিল কে? মাধ্যমের কণা কাঁপছিল। মাধ্যমের কণাগুলি কম্পনশীল ছিল। মাধ্যমের কণাগুলো কম্পনশীল হবে আর সেই আলোড়নটা ধীরে ধীরে একদিকে ছড়িয়ে যাবে। আমরা বলবো শব্দ প্রবাহিত হচ্ছে। শব্দ হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ আর এইটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। শব্দ বিস্তারের জন্য শূন্য মাধ্যম যদি শুধু থাকে তাহলে শব্দ যেতে পারে না। একটা স্থিতিস্থাপকতা ধর্ম আর একটা জাড্য ধর্ম দরকার, যেটা একটা পদার্থেরই থাকতে পারে। তাই শব্দর ক্ষেত্রে ওই দুটো দরকার। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের জন্য এই সমস্ত কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ এক্ষেত্রে যেটা কম্পন দরকার সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের এক্ষেত্রে ই কাঁপে, ই কম্পনশীল আর বি কম্পনশীল। তাহলে এই যে সমীকরণ আমি ওয়াই এর লিখেছিলাম ক্লাস 11-এ, এখানে আমরা লিখবো ই এর একটা সমীকরণ, আমরা লিখবো বি এর একটা সমীকরণ, এবং এই ই এবং বি এর যে সমীকরণ পাবো সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে বেগটা কোন দিকে, তরঙ্গ বেগ কোন দিকে, তরঙ্গ বেগ কোন দিকে সেটা আমরা জানার চেষ্টা করব। তো এখানে আমরা দুটো জিনিস তোমাদেরকে ইনফরমেশন দেবো, দুই ভাবে আমরা অ্যাপ্রোচ করব। তার আগে আমি একটা ইনফরমেশন দিই যে ই যদি আমি বলি যে ধরে নাও ই ভেক্টর যদি বলি, ই যেহেতু একটা ভেক্টর রাশি তাহলে ভেক্টরও ওয়েভ হয়, স্কেলারও ওয়েভ হয়। এখানে ওয়াই যেমন ছিল সরণ, এটাও ভেক্টর। ই সেখানে আমরা ভেক্টর সাইন দিইনি কারণ সবসময় একটা পার্টিকুলার দিকেই এটা কম্পনশীল ছিল। তাহলে ই ভেক্টর সমান যদি হয় ই জিরো সাইন ওমেগা টি মাইনাস কে, তাহলে মনে রাখবে বি এর ক্ষেত্রেও কিন্তু এটা মানটা কি হবে সেটা আলাদা ব্যাপার, বেগের উপর নির্ভর করবে, কিন্তু এই পার্টটা কিন্তু পরিবর্তন হবে না। এই পার্টটা একদম একই থাকবে, দিস ইজ সেম। এইটা আর এইটা হবে সেম, একদম সেম টু সেম। কেন? তার কারণ হচ্ছে এরা সমদশায় কম্পিত হলে তবেই কেবলমাত্র তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়। এবং এখানে এটা যেহেতু ভেক্টর বলেছি, এটা তো শুধু মান বলেছি, দিক বলিনি। যদি এটার ডাইরেকশন ওয়াই হয়, এটার ডাইরেকশন যদি জেড হয় ক্যাপ, তাহলে ভি এর যে দিক সেই দিকটা ভি ভেক্টর যেটা সেটা হবে ই জিরো বাই বি জিরো, এবং এর দিকটা হবে ওয়াই ক্রস জেড, ই ক্রস বি, ই ক্রস বি। এই যে দিকটা, এই দিকটাই হচ্ছে কেবলমাত্র তরঙ্গের দিক। এবং এখানে তোমাদের অনেক ইনফরমেশন এক্সট্রা দেওয়া সত্ত্বেও একটা ইনফরমেশন এখানে মিসিং, সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর বলে একটা ভেক্টর এখানে আছে, সেটা আমি জাস্ট তোমাদেরকে একবার জাস্ট সংজ্ঞা হিসেবে দেব। তাহলে এটা এটা বোঝা গেল।
তাহলে এবার দেখো এই যে E0/B0 করলাম, যদি ভেলোসিটির মানটা ধরি, যদি এর মানটা শুধু বলি ভি এর, তাহলে কি পাবো? তাহলে আমি এখানে পাচ্ছি যদি ভেক্টর কোনোভাবে বলা থাকে E0 sin ওমেগা টি মাইনাস কে এক্স ওয়াই ক্যাপ, বি সমান যদি বলা থাকে B0 sin ওমেগা টি মাইনাস কে এক্স, এটা তো চেঞ্জ হবে না, ইন্টু জেড ক্যাপ। তাহলে এখান থেকে এই দুটো থেকে কি কি ইনফো পেতে পারি? কি কি ইনফো পেতে পারি এখান থেকে আমরা? এখান থেকে আমরা অনেকগুলো ইনফো পেতে পারি। ১ নাম্বার, E0 জানতে পারি, ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ডের মান জানতে পারি, এর দিক জানতে পারি, B0 জানতে পারি, বি এর দিক জানতে পারি। এগুলো তো সিম্পল, জাস্ট দেখে। এবং তার সাথে সাথে এই যে ওমেগা টি মাইনাস কে এক্স, এখান থেকে আমরা জানতে পারি ওমেগা জানতে পারি। ওমেগা মানে হচ্ছে ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক, তড়িৎচুম্বকীয় তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক জানতে পারি। আর আমরা জানি এই কৌণিক কম্পাঙ্কটা আবার রিলেটেড টাইম পিরিয়ডের সাথে। কিভাবে রিলেটেড? এটা হবে 2π/t। তাহলে পর্যায়কাল জানতে পারি। আবার এটাকে আমরা এভাবেও লিখতে পারি 2π × n, তাহলে কম্পাঙ্কও জানতে পারি। এগুলো জানলাম। আর এখানে যে কে আছে, কে, এই কে মানে হচ্ছে তরঙ্গ ভেক্টর। যেমন ছিল ক্লাস 11-এ তেমনই কিন্তু এখানে আছে। এটা হচ্ছে তরঙ্গ ভেক্টর, এবং এই তরঙ্গ ভেক্টরের মানটা কেউ বলতে পারবে এটা কি হয়? ল্যামডা দিয়ে এটা কি রকম হয় বলতে পারবে কেউ তরঙ্গ ভেক্টরের মান? ভেরি গুড। এটা হচ্ছে 2π/λ। ল্যামডা যেখানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কার তরঙ্গ দৈর্ঘ্য? যে তরঙ্গটা যাচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। এটা পর্যায়কাল। কার পর্যায়কাল? যে তরঙ্গটা যাচ্ছে তার কম্পনের পর্যায়কাল। কম্পাঙ্ক কার? ওই যে তরঙ্গটা যাচ্ছে তার কম্পাঙ্ক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, এভরি ইনফরমেশন এখান থেকে আমরা জানতে পারি। তাহলে আমরা জানলাম এটা, 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 আমরা এটা জানলাম, সব জানলাম। তার সাথে সাথেও আমরা আরো অনেক জিনিস জানতে পারি। সেটা হচ্ছে তরঙ্গ বেগ। আমরা এখান থেকে আলাদা করে বার করতে পারি তরঙ্গ বেগ। এটা সমান হয় ওমেগা বাই কে। ওমেগা বাই কে এটা আমরা জানি। দশাবেগ, এটা হয় দশাবেগ, ফেজ ভেলোসিটি, তরঙ্গের দশাবেগ, ওমেগা বাই কে। তাহলে ওমেগা মানে আবার হচ্ছে 2π/t, আর কে মানে হচ্ছে 2π/λ। ভগ্নাংশের ভাগ উল্টে গেলে এটা হবে λ/t। এই যে দশা বেগ ভিপি, সেটাও আমরা ক্যালকুলেট করতে পারি। এবং আমরা দেখব যে এখানে E0 আর V0 যেটা রয়েছে, সেই সেই তাদের যে অনুপাত, সেটাও কিন্তু হচ্ছে তোমার আলটিমেটলি এই বেগের সমান। তার মানে এখানে আবার আলাদা কি পেলাম এর সাথে সাথে? এর সাথে সাথে দেখতে পেলাম যেহেতু ওয়াই ক্যাপ দিকে, বি যেহেতু জেড ক্যাপ দিকে, তাহলে এটা এখান থেকে আমরা শিওরলি বলতে পারবো যে বেগ, তরঙ্গের বেগ, এটা হচ্ছে ওয়াই ক্রস জেড দিকে। তার মানে এটা এক্স ক্যাপের দিকে। সেই জন্যই দেখো, এটা যেহেতু তির্যক তরঙ্গ, সেই জন্যই আমরা ইকুয়েশনে লিখেছি ই ভেক্টর সমান E0 ইন্টু সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। আমরা জানি যে এখানে যদি মাইনাস হয়, মাইনাস কে এক্স যদি হয়, তাহলে এটা পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে। এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এটা আমরা জানি। এটা যদি উল্টোটা হতো, যদি এরকম দেওয়া থাকতো, ই ভেক্টর সমান যদি দেওয়া থাকতো E0 সাইন ওমেগা টি প্লাস কে এক্স, তাহলে আমরা এখানে কি বলতে পারতাম? এখান থেকে আমরা কি ফান্ডা পেতাম? তরঙ্গ কোন দিকে যাচ্ছে? তরঙ্গ বেগ কোন দিকে? তরঙ্গ বেগ হচ্ছে মাইনাস নেগেটিভ এক্স অক্ষ বরাবর। তার মানে তখন তোমার হতো এই যে ভি ভেক্টরের যে ডাইরেকশন, সেটা মাইনাস আই ক্যাপ হতো বা মাইনাস এক্স ক্যাপ হতো। সো এই প্লাস এবং মাইনাস কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে যদি তোমাকে ডাইরেকশন বার করতে দেয়, যদি তোমাকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন বার করতে দেয়, ইলেকট্রিক ফিল্ড আর বেগের ডাইরেকশন দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বার করতে দেয়, তখন কিন্তু বুদ্ধি করে তোমাকে এটা বার করতে হবে। নাও তোমাদেরকে আমি একটা সমীকরণ দেবো। এই ফান্ডাটা কি বোঝা গেল? যেটুকু চেঁচালাম তখন ধরে, এটা কি প্রত্যেকে বুঝতে পেরেছো তো? একটু আওয়াজ দাও প্লিজ, কারণ এখান থেকে প্রশ্ন, যদি এটা বুঝে যাও
তাহলে ফট করে প্রশ্নের অ্যান্সার পারবে। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু খুব চাপ হবে। তো আমি যেটুকু বললাম সেটুকু যদি বুঝতে পারো বা মোটামুটি যদি বুঝতে পারো তাহলে নেক্সট এই প্রবলেমটা তোমরা করবে। নেক্সট যে প্রবলেমটা আমি দিচ্ছি ২-৩ টে প্রবলেম, সেই দুটো ৩ টে প্রবলেমের মধ্যে ১ পিস প্রবলেম পড়ার চান্স খুব 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 বেশি, খুব বেশি। তো এগোই, আওয়াজ দাও, আছো কেউ? হ্যালো, আর নীলিমা আছিস, প্রীতম, বিজিত আছো? ওকে। তাহলে দেখো আমরা তাহলে প্রবলেম দেখো একটি ইএম ওয়েভ এর জন্য বা ক্ষেত্রে ক্ষেত্রে ই ভেক্টর সমান দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 সাইন, এই ভ্যালুগুলো তো একটু না দেখলে গন্ডগোল হবে, যাই হোক, সাইন ওমেগা টি, এখানে তো ওমেগা মানে ধরে নাও আমি দিয়ে দিচ্ছি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 পাই টি মাইনাস, উল্টো পাল্টা চলে এলে বিপদ হয়ে যাবে, 3 বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 পাই বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এত এক্স। এটার ইউনিট কি হতে পারে বলো তো দেখি? এটার ইউনিট কি হতে পারে এসআই এ? ডান দিকে ইউনিট কি লিখবে কে এসআই পদ্ধতিতে? সাইনের এটা তো ইউনিটলেস, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট বসবে কি বসবে? ভোল্ট পার মিটার বা নিউটন পার কুলম্ব। এবং দেওয়া আছে ধরে নাও, এইটা দেওয়া আছে ধরে নাও জেড ক্যাপ, জেড ক্যাপ দেওয়া আছে। এখানে তোমাকে জিজ্ঞেস করছে যে তরঙ্গটি তরঙ্গটির সাথে যুক্ত, ১ নম্বর প্রশ্ন, তরঙ্গটির সাথে তরঙ্গটির বেগ কত? ২ নম্বর, যে মাধ্যমে তরঙ্গটি গতিশীল তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসরাঙ্ক কত? ৩ নম্বর, বি সমান কি হবে? এক্সপ্রেশনটা কি হবে বি এর? এই ৩টে যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝবো যে আমরা বুঝেছি। তাহলে আমরা বুঝেছি সেটা আমরা বুঝতে পারবো। নাও বলো তরঙ্গটির বেগ কি হবে? পাতি এই যে ধরনের জিনিস যখন দেওয়া থাকবে তাহলে আমরা কি করব? প্রথমেই দেখো এটার অ্যান্সারটা আমি করে দিচ্ছি। এখানে তোমার কম্পাঙ্ক বার করতে দিতে পারে, কম্পাঙ্ক দিতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য দিতে পারে, বি এর বি0 মান বার করতে দিতে পারে, এই সমস্ত দিতে পারে। তো খুব সিম্পল, দেখো এখানে আমরা ই ইকুয়াল টু ই0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স জেড ক্যাপ এটার সাথে তুলনা করব। পাতি এটার সাথে তুলনা করব। যেমন ভাবে আমরা এসএইচএম এর পরে যেগুলো করতাম, সিম্পল হারমোনিক মোশনের পরে যে চলতরঙ্গ করতাম সেখানে যেমন ভাবে করতাম তেমন ভাবেই করব, এখানে কম্পেয়ার করব। কখনো কখনো কে এক্সটা আগে দিয়ে দেয়, ওমেগা টি পরে দিয়ে দেয়, বি কেয়ারফুল, টি এর সাথে কিন্তু ওমেগা থাকে। এই টি এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে ওমেগা, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি নয়। এক্স এর সাথে যে পার্টটা পড়ে থাকবে
সেটা হচ্ছে তোমার কে। তাহলে এখান থেকে একদম সিম্পলি ওমেগা সমান আমি পাবো 2 × 10⁴ পাই, আর কে সমান আমরা পাবো 2 × 10⁴/3 × 10⁸ পাই। তাহলে এখান থেকে ওমেগা বাই কে যেটা আমি পাবো বেগ, সেটা ক্যালকুলেট করলে দেখবে 3 × 10⁸ মিটার/সেকেন্ড হবে। না আমি বুঝে সুঝে ওইরকমই ক্যালকুলেশন করে দিয়েছিলাম। বইয়ে যা থাকবে যেমন দেওয়া থাকবে তেমন ক্যালকুলেট করবে। এটা মনে রাখবে যে আলোর বেগের তুলনায় বেশি, মানে কম বেশি হবে না, মোটামুটি আলোর বেগের তুল্য মানে থেকে কম হবে। তাহলে এইটা দেখতে পাচ্ছি যে এই যে বেগটা, এই বেগটা, এই যে ভি, ভিটা কার সাথে সমান হয়ে গেল? সি এর সাথে সমান হলো না? সি মানে তো শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে এখানে যদি জিজ্ঞেস করে মাধ্যমটি কোন মাধ্যম, কি বলবে প্রিয়ন্তন আছো? তাহলে এটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, জিজ্ঞেস করতেই পারে। মাধ্যমের তাহলে প্রতিসরাঙ্ক কত? এখানে আমরা অলরেডি পেয়ে গেলাম ভি ইকুয়াল টু সি। তাহলে প্রতিসরাঙ্ক যেটাকে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলি, এটা সমান আমরা জানি সি বাই ভি। তাহলে দুটো শূন্য মানে ইট ইজ 1। কখনো কখনো বেগটা হাফ হয়ে যেতে পারে, তখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে 2। বিভিন্ন রকম হতে পারে। তরঙ্গ বেগ কত এখানে পেয়ে গেলাম। তারপর বলেছে বি এর এক্সপ্রেশন কত। এবার যদি জিজ্ঞেস করে তরঙ্গ কোন দিকে গতিশীল, কি বলবে? তরঙ্গটির গতিপথ কোন দিকে, কি বলবে? তরঙ্গটি কোন দিকে যাচ্ছে এই সমীকরণ দেখে বলতে পারবে? তরঙ্গটি কোন দিকে যাচ্ছে? পজিটিভ এক্স অক্ষের দিকে। কারণ দেখো এখানে মাইনাস কে এক্স দেওয়া আছে, এখানে মাইনাস কে এক্স আছে। সুতরাং ই এর ডাইরেকশন, ই কাঁপছে জেড বরাবর, তার জন্যই তো তির্যক। জেড বরাবর ই কাঁপবে, ওয়াই বরাবর বা মাইনাস ওয়াই বরাবর বি কাঁপবে, আর এক্স বরাবর তরঙ্গ গতিশীল হবে। এবং তরঙ্গের গতিশীলতা ওই যে সমীকরণ আছে ই এবং বি, তার মধ্যেই তার দিকটা দেওয়া থাকবে, তার বেগটা দেওয়া থাকবে। তাহলে আমার দেওয়া আছে ই, দেওয়া আছে ই, কি দেওয়া আছে তোমরা নিশ্চয়ই টুকেছো, আমি এটাকে ওই পাতায় আবার লিখবো। দেওয়া আছে ই ভেক্টর সমান দেওয়া আছে 2 × 10⁻, কত 4 না 2? কি লিখলাম এটা? 4, 2। এত ভোল্ট পার মিটার। সাইন, এরকম করেও কখনো ভোল্ট পার মিটার এখানে ঢুকিয়ে দেয়। সাইন, এখানে কি লিখলাম, এখানে কত লিখেছি বলো, বলে দাও একটু। পাই টি মাইনাস 2 × 10⁴ পাই বাই 3 × 10⁸ এত এক্স। এটা হচ্ছে জেড ডাইরেকশন। এইবার আমার মাথায় আসবে, আমরা প্রথম জানি এইটা হচ্ছে ই0, এইটা হচ্ছে ই0। তাহলে বি সমান নিশ্চয়ই তোমার হবে বি0 ইন্টু এই জায়গাটা তো ইনট্যাক্ট সেম একদম নেমে যাবে, এটা নিয়ে কোনো চাপ নেই, সেম একদম সেম টু সেম। তাহলে সাইন 2 × 10⁴ পাই টি মাইনাস 2 × 10⁴ পাই এক্স বাই 3 × 10⁸। কারণ সাইন ওমেগা টি মাইনাস কস এক্স সেম টু সেম, এখানে সেম টু সেম হবে এই পার্টটা। খালি তফাৎ কি হবে? এইটা হবে ক্যালকুলেট করতে হবে, এটা তফাৎ হবে। আর কি তফাৎ হবে? এই যে ডাইরেকশনটা, এইটা কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে দুটো জিনিস তোমার ক্যালকুলেট করার। সেখানে প্রদত্ত কি, প্রদত্ত কি যেটা আমরা ক্যালকুলেট অলরেডি করে ফেলেছি, ভি সমান আমরা পেয়েছি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আর কি পেয়েছি? ভি এর ক্যাপ যে ডাইরেকশন, সেটা হচ্ছে এক্স এর ডাইরেকশন, যেটা এখান থেকে পেয়েছি, যেটা এখান থেকে পেয়েছি। তাহলে তরঙ্গ এক্স অক্ষ বরাবর যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা ফান্ডা কি পেলাম? এখান থেকে আমরা ফান্ডা পেলাম যে ই ক্রস পি, তার যে দিক, এটার যে দিক, সেই দিকটা অবশ্যই, অবশ্যই সেই দিকটা এক্স ক্যাপ হতে হবে, হতে হবেই। তাহলে বলো তো দেখি, ই এর ডাইরেকশন দেওয়া আছে জেড ক্যাপ, বি এর ডাইরেকশন কি হলে এইটা হবে এক্স ক্যাপ। ই এর ডাইরেকশন দেওয়া আছে দেখো জেড ক্যাপ,
এর ডাইরেকশন দেওয়া আছে জেড ক্যাপ, এর ডাইরেকশন কত হলে ই ক্রস বি বলো? মাইনাস ওয়াই ক্যাপ। কারণ আমরা জানি জেড ক্রস ওয়াই যদি করি তাহলে এটা উল্টো দিকে চলে যাচ্ছে। আমরা সবসময় জানি যে এক্স ক্রস ওয়াই সমান হবে জেড। আমরা এটাও জানি ওয়াই ক্রস জেড সমান হবে এক্স। আমরা এটাও জানি জেড ক্রস এক্স সমান হবে ওয়াই। আর আমরা জানি যে উল্টে যদি যায়, এক্স ওয়াই আর জেড যদি ডাইরেকশনটা যদি উল্টে যায় কোনোভাবে, তাহলে মাইনাস হবে। মানে ওয়াই ক্রস এক্স সমান আমরা পাবো মাইনাস জেড। আমরা সিমিলারলি সেকেন্ডটাকে যদি উল্টে দিই, জেড ক্রস ওয়াই যদি বলি, তাহলে এটা মাইনাস এক্স পাবো। তাহলে এক্স যদি পেতে হয়, তাহলে এক্স যদি পেতে হয় তাহলে জেড ক্রস মাইনাস ওয়াই হতে হবে। তার মানে এই যে ডাইরেকশনটা একদম ঠিক বলেছো, এই ডাইরেকশনটা অবশ্যই মাইনাস ওয়াই হবে, অবশ্যই মাইনাস ওয়াই ক্যাপ হবে। তাহলে একটা পেয়ে গেলাম। আর একটা বার করতে হবে কি গো, বি জিরো। বলো তো দেখি ই জিরো আর বি জিরোর মধ্যে সম্পর্ক কি? ই জিরো আর বি জিরোর মধ্যে সম্পর্ক কি? একদম তাই, ই জিরো বাই বি জিরো সমান হচ্ছে সি। ই জিরো আমার দেওয়া, বি জিরো আমি বার করতে পারবো। তাহলে এখানে ছোট্ট একটা চার চৌকো ঘর যদি আমরা নিই, তাহলে সেখানেই আমরা বি জিরো বার করে নিতে পারবো এইটুকু জায়গার মধ্যে। সেটা হচ্ছে ই বাই বি সমান ই জিরো বাই বি জিরো সমান হচ্ছে বেগ, ওই মাধ্যমের বেগ। সেটা দেওয়া আছে এখানে সি। এটা হচ্ছে আমাদের সি। তাহলে এখান থেকে বি জিরো সমান আমরা পাচ্ছি ই জিরো বাই সি। সি এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে পেয়ে যাবে। তাহলে আমরা নির্ণেয় বি যেটা পেলাম, সেটা কি পেলাম? নির্ণেয় বি। তাহলে বি সমান পেলাম 2 × 10⁴ না কত দেওয়া ছিল, 2 বাই সি মানে 3 × 10⁸ এত টেসলা। এসআই ইউনিটে করছি মানে টেসলা। টেসলা না দিয়ে তোমাকে দিতে পারে ওয়েবার পার মিটার স্কোয়ার, একই ইউনিট। কিন্তু সাইন যত ওমেগা টি মাইনাস যত কে এক্স ছিল থাকবে, কিন্তু মাইনাস ওয়াই ক্যাপ। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল অ্যান্সার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার বলো তো দেখি এখানে কম্পাঙ্ক কত? তাহলে আমার এই ওমেগা টির সাথে কম্পেয়ার করতে হবে। ওমেগা টি সমান কত দেওয়া ছিল? 2 × 10⁴ পাই টি। টি উড়ে গেল, তাহলে ওমেগা সমান হচ্ছে এইটা। ওমেগা মানে হচ্ছে 2 পাই এন সমান হচ্ছে 2 × 10⁴ পাই। পাই পাই কেটে গেল, তাহলে এন সমান আমরা পাচ্ছি 10⁴ হার্জ। এইটা একদম খুবই পাতলা এনার্জির। এত কম হার্জ তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে হচ্ছে এটা একদম রেডিও ওয়েভের কাছাকাছি চলে গেছে, বা তার থেকেও তোমার পাতলা এনার্জির। মানে তোমার শক্তির কারণ রেঞ্জটা প্রচন্ড বেশি হয়, 10⁶ হলে মাইক্রোওয়েভ বলি। মানে ওয়েভ লেন্থের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে ওয়েভ লেন্থ কি পাবো? যদি ল্যামডা বার করতে দেয় তাহলে কি করে পাবো? এইখান থেকে পাবো। কে যেটা আছে সেই কেটাকে আমরা লিখবো কে সমান 2 পাই/ল্যামডা। তাহলে ল্যামডা সমান আমরা পাবো 2 পাই/কে। সব এসআই পদ্ধতিতে বসালে এইটা পাবো এত মিটার। যত মিটার পাবো সেটাকে যদি তুমি অ্যাংস্ট্রম করতে চাও বা ন্যানোমিটার করতে চাও, তাহলে যত পেয়েছি × 10⁹ ন্যানোমিটার। বা এটাকে যদি অ্যাংস্ট্রম করতে চাও তাহলে যত পেয়েছি × 10⁻10 অ্যাংস্ট্রম। কারণ আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। তাহলে 1 মিটার সমান 10⁻10 অ্যাংস্ট্রম। 1 মিটার সমান 10⁻9 ন্যানোমিটার। এইভাবে আমরা বের করে ফেলতে পারবো। এটাই মোটামুটি, এটাই বলতে চাইছিলাম আমি। একটা অঙ্কের মধ্যেই তোমাদের সব অঙ্ক বলে দিয়েছি। এখানে একটা ইম্পর্টেন্ট আর একটা ফ্যাক্ট, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে যে এক মাধ্যম একটি
স্বচ্ছ মাধ্যম থেকে স্বচ্ছ সমসত্বও বলে দিই, সমসত্ব মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আপতিত হলে আপতিত এবং প্রতিসৃত হলে, যেমন ধরে নাও এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের জায়গায় ধরে নাও আমি আলো ধরতে পারি, আলো তো একটা পার্টিকুলার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এরকম ধরে নাও একটা বিভেদ তল, এগুলো আমরা 4th সেমিস্টারে পড়বো। এটা বিভেদ তল, এখান দিয়ে ধরো আলো ঢুকছে, লাইট ঢুকছে, এই বরাবর ধরো ঢুকে বেরিয়ে গেল, ঠিক? এটা হচ্ছে লম্ব, অভিলম্ব বা লম্ব। তো ধরে নাও এখানে বেগ v1, এখানে বেগ ধরে নাও v2। তাহলে আমি জানি v1 সমান আমি লিখতে পারি n1 ইন্টু ল্যামডা ওয়ান, আবার v2 সমান আমি লিখতে পারি n2 ইন্টু ল্যামডা টু। এবার কোনো ক্ষেত্রে দেখা গেল এইটা হচ্ছে ধরে নাও পাতলা মিডিয়াম, পাতলা মানে হচ্ছে লঘুতর মিডিয়াম, রেয়ারার মিডিয়াম, আর এইটা ধরে নাও ঘন মাধ্যম, ডেন্সার মিডিয়াম। তা আমরা জানি আলোর ক্ষেত্রে যত পাতলা মাধ্যম হবে তত তার স্পিড বেশি হবে, তার মানে v1 বেশি, ঘন মাধ্যমে বেগ কমে যায়, তাহলে v1 ইজ গ্রেটার দ্যান v2। তার মানে ধরে নাও বাতাস থেকে এসে জলে পড়েছে, এটা হচ্ছে জল, জলে আপতিত হয়েছে একটা আলো। আলো তরঙ্গ যেহেতু তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই আলোর ক্ষেত্রেও যা হবে প্রত্যেকটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রেও তাই হবে। তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে কম্পাঙ্কে, তফাৎ হচ্ছে শক্তিতে, তফাৎ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যতে। তরঙ্গ দৈর্ঘ্য যখন যখন বাড়তে 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 যাবে, তখন সেই বেগুনি থেকে লালের দিকে যাবে, লাল থেকে অবলোহিত হবে, তারপরে মাইক্রোওয়েভ হবে, রেডিও ওয়েভ হবে, এবং তারপর ধীরে 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 তার শক্তি কমে যাবে। আর যখন তরঙ্গ দৈর্ঘ্য কমতে কমতে যাবে, তখন ওই অবলোহিত লাল হতে হতে বেগুনি হবে, বেগুনির পর হবে সফট এক্স রে, তারপর হার্ড এক্স রে, তারপর হবে তোমার গামা রশ্মি। তো এবার এবার এখানে আমার প্রশ্ন, এই ইনফরমেশনটা দেওয়ার পর আমার প্রশ্ন হচ্ছে, এই যে বিভেদ তলে যে একদিকে v1 একদিকে v2, বেগটা যে হট করে কমে গেল, পরে জলে ঢোকার পরে বেগটা কমে গেল, তাহলে এক্ষেত্রে কম্পাঙ্ক কমবে, তরঙ্গ দৈর্ঘ্য কমবে, না দুটোই কমবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। কি হবে বলো? কোন এক তরঙ্গ, একদম মনে রাখবে কম্পাঙ্ক কোনোদিন পরিবর্তন হয় না, তরঙ্গ দৈর্ঘ্য কমে। ভেরি গুড। তার মানে এইখানে কেবলমাত্র মনে রাখতে হবে তরঙ্গ দৈর্ঘ্য কমে অ্যাডজাস্ট করে, তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, দ্বিতীয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, কম্পাঙ্ক সেম থাকে। কেন? কারণ 1 সেকেন্ডে যতবার কেঁপেছে সেই অঙ্কটা, সেই ভ্যালুটা সেম সবসময় থাকবে। তাহলে কম্পাঙ্ক সেম থাকে। যখন একটা বিভব তল থেকে অন্য বিভব তলে যখন, বা একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন যায়, কম্পাঙ্ক কিন্তু চেঞ্জ হয় না। এটা ভেরি ইম্পর্টেন্ট এবং ফান্ডামেন্টাল একটা জিনিস, যেটা মাঝে মাঝে আমাদের কাজে লাগে। নেক্সট নেক্সট হচ্ছে এই আলোর সম্বন্ধে। ধরো এবার তোমাদের সিলেবাসে দিয়েছে যে এই যখন ই সমান আমরা দেখতে পাচ্ছি, আর ম্যাগনিটিউড লিখছি না, E0 মানে ম্যাগনিটিউড লিখছি, আর তোমার ডাইরেকশন লিখলেও লিখতে পারি, ওমেগা টি মাইনাস কে এক্স ধরে নাও, কথার কথা এটা হচ্ছে ওয়াই ক্যাপ। বি সমান ভেক্টর দিলাম, তাহলে বি সমান ধরে নাও b0 ইন্টু সাইন ওমেগা টি মাইনাস কে এক্স ইন্টু জেড ক্যাপ। যদি হয় তবেই এটা এক্স হবে, তার মানে এই ইকুয়েশনটা কারেক্ট আছে, এটা একদম কারেক্ট ইকুয়েশন আছে। এর ক্ষেত্রে তার মানে কি, তড়িৎ ক্ষেত্র চেঞ্জ হচ্ছে, চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে তড়িৎ শক্তিও থাকবে, তড়িৎ শক্তিও থাকবে, আর চৌম্বক শক্তিও থাকবে, চৌম্বক শক্তিও থাকবে। এই দুটো মিলিয়েই হবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি। তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি হবে এদের দুজনের শক্তির সমান। আর আমরা জানি তড়িৎ শক্তি মানে হচ্ছে যে শক্তি ঘনত্ব যদি বলি, এটা যদি ইউ ই বড় হাতের বলি, এটা যদি ইউ বি বলি,
তাহলে এইটাকে আমি বলছি ইউইএম ধরে নাও, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে আমরা এরকম লিখতে পারি সাংকেতিক ভাবে, ইউ এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সমান এনার্জি অফ ইলেকট্রিক প্লাস এনার্জি অফ ম্যাগনেটিক। এবার একটা ছোট্ট ভলিউমের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই ছোট ইউ ইন্টু ই ইন্টু আয়তন, যে আয়তনটুকু আমি আলোচনা করছি, প্লাস ছোট ইউ ইন্টু বি ইন্টু আয়তন। তাহলে এই যে ছোট ইউ যেগুলো আমরা লিখছি, সেগুলো কে গো? এগুলো কি বলতে পারবে? ছোট ইউই, ছোট ইউবি, এটা কি? একক, একক আয়তনের শক্তি। এটাকে আমরা কি বলি? ভালো ভাষায় আমরা কি বলি? শক্তি ঘন, শক্তি ঘনত্ব। তার মানে এইটাকেও আমরা লিখতে পারি তাহলে ইউইএম। তাহলে এখানে যদি আমি আবার আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলে ইউইএম বাই আয়তন, এটা সমান আমি পাবো ইউই প্লাস ইউবি। এই যে ইউইএম বাই আয়তন, সেটাকেও আমরা লিখতে পারি আবার ছোট হাতের ইউ ইন্টু ইএম সমান ইউই প্লাস ইউবি। তাহলে ইলেকট্রিক বা তড়িৎ শক্তি ঘনত্ব প্লাস চৌম্বক শক্তি ঘনত্ব, দুটো মিলেই হয় তড়িৎ চুম্বকীয় শক্তি ঘনত্ব। স্বাভাবিক, যদি দুটো শক্তির যোগফল যদি তড়িৎচুম্বকীয় শক্তি হয়, তাহলে একক আয়তনে তাদের যোগফলটা হবে একক আয়তনে মোট যোগফলের সমান। তাহলে একক আয়তনে তড়িৎচুম্বকীয় শক্তির পরিমাণ সমান হচ্ছে একক আয়তনে তড়িৎ ক্ষেত্রের জন্য যে শক্তি তার পরিমাণ প্লাস চৌম্বক ক্ষেত্রের জন্য যে শক্তিটা আছে তার পরিমাণ। এবার আমরা জানি ইউই, এই যে ফর্মুলাটা পেলাম, ইউই শক্তি ঘনত্বের যে ফর্মুলাটা পেলাম, শক্তি ঘনত্বের যে ফর্মুলাটা পেলাম, সেখানে আমরা পেলাম ইউইএম তড়িৎচুম্বকীয় তরঙ্গ দরুন শক্তি সমান ইউই প্লাস ইউবি। এবার আমরা জানি এখানে ফর্মুলা কি বলতো দেখি? ইউই মানে কি? ইউই মানে হচ্ছে হাফ ইপসাইলন নট, কি গো বলো, স্কোয়ার। ইউবি সমান কত? হাফ, নিচে মিউ স্কোয়ার, উপরে বি স্কোয়ার। ভুলে গেছো কি? বি স্কোয়ার বাই 2 মিউ 0। সুমিয়া, মনে ছিল? মনে ছিল? অনেকবার করেছি এটা, অনেকবার বলেছি, এটা খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই এটা পড়ে। তাহলে এবার দেখো, এই যে শক্তি ঘনত্ব, এটা ইনস্ট্যান্টিনিয়াস, কারণ হচ্ছে এটা ইনস্ট্যান্টিনিয়াস, এটা গড় নয় কিন্তু। কেন ইনস্ট্যান্টিনিয়াস বললাম? ইনস্ট্যান্টানিয়াস, তার কারণ হচ্ছে যে এই ই এর ভ্যালুতে, এই ই এর জায়গাতে কিন্তু ই0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স আছে। আবার বি এর যে ভ্যালু, সেখানেও আছে বি0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স আছে। তাহলে ইনস্ট্যান্টিনিয়াস মান মানে হচ্ছে এখানে তোমার টি আছে বলেই আছে ইনস্ট্যান্টিনিয়াস বলছি। মানে এটা কেমন দেখতে হবে? হাফ ইপসাইলন নট ই0 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। এইটা কি হবে? 1/2 মিউ 0 ইন্টু বি0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। এবার এদের যদি গড় মান বলি, ইনস্ট্যান্টিনিয়াস মান তো বললাম, তাৎক্ষণিক মান। এবার তাৎক্ষণিক মান নিয়ে তো আমাদের কাজ নেই, কারণ এটা পটাপট পটাপট চেঞ্জ করবে, তার কম্পাঙ্ক খুব বেশি হয়। তাহলে পর্যায়কালটা খুবই কম হবে, ন্যানো সেকেন্ডেরও কম হবে। তাহলে আমি কি বুঝতে পারবো ওখানে? তাহলে আমাকে বুঝতে হবে যে কম্পাঙ্কটা মানে অ্যাটো সেকেন্ড ফ্যাটো সেকেন্ড হয়, ফেমটো সেকেন্ড হয়, 10⁻⁻15 সেকেন্ড এর মধ্যে চেঞ্জ করে যায়। তাহলে এটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে গড় শক্তি ঘনত্ব। গড় শক্তি ঘনত্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই গড় শক্তি ঘনত্ব মানে হচ্ছে ইউ ই এর একটা অ্যাভারেজ করব, আর ইউ বি এর একটা অ্যাভারেজ করব এবং তাদেরকে যোগ করব। এবং আমরা জানি যে এই যে পার্টটা দেখতে পাচ্ছ সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে, তার গড় ভ্যালু পূর্ণ চক্রে কত হতে পারে? সাইন স্কোয়ার থিটার গড় ভ্যালু সমান হয় হাফ কস স্কোয়ার থিটার
গড় ভ্যালু পূর্ণ চক্রে হয় হাফ। সাইন থিটা কস থিটার গড় ভ্যালু কত হয় পূর্ণ চক্রে? 0 হয়। এটা মনে রাখবে সব সময়, আমরা এটা কিন্তু এই এসিতে করেছি। তাহলে এই জায়গাটায় হবে হাফ, এই জায়গাটায় হবে হাফ। তাহলে হাফ ইপসাইলন নট ই0 স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে গড় ভ্যালুর জন্য হাফ হবে। এখানে হবে কি বি0 স্কোয়ার বাই 2 মিউ 0 ইন্টু এখানেও হবে হাফ। এবার এবার দেখো এই যে ইউবিটা যেটা লিখলাম, সেখানে আবার আমরা জানি ই0 বাই বি0 সমান কি বলতো দেখি? ই0 বাই বি0 সমান কি? শূন্য মাধ্যম নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে কি হবে? ই0 বাই বি0 সমান সি হবে। সি সমান 1/√অফ মিউ নট ইপসাইলন নট হবে। হবে না হবে না? তাহলে এগুলো যদি আমি বসাই, তাহলে আমি দেখার চেষ্টা করছি ইউবি সমান কত হয়। তাহলে বি0 এর জায়গায় আমি লিখলাম ই0 বাই সি, ই0 বাই সি তার হোল স্কোয়ার করলাম বাই 2 মিউ নট রেখে দিলাম ইন্টু হাফ। তাহলে এখানে আমরা লিখতে পারি ই0 স্কোয়ার বাই নিচে সি স্কোয়ার ইন্টু 2 মিউ নট ইন্টু হাফ। এবার সি স্কোয়ার মানে কি? শুধু সি স্কোয়ার মানে 1 বাই মিউ নট ইপসাইলন নট। 1 বাই সি স্কোয়ার মানে 1 বাই মিউ নট ইপসাইলন নট, সেটা উপরের দিকে চলে যাবে। তাহলে বসালে কি হবে ইউবি অ্যাভারেজটা? এই পর্যন্ত লেখা হয়েছে অমর্ত্য, লিখে নাও। ওকে, নেক্সট। তাহলে আমরা পেয়েছি ইউবি সমান আমরা কি দেখতে পাচ্ছি? বি0 স্কোয়ারের জায়গায় লিখলাম ই0 বাই সি হোল স্কোয়ার বাই 2 মিউ নট। এবার পেলাম ই0 স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু 2 মিউ নট, তার সাথে একটা হাফ আছে, অ্যাভারেজ করেছি বলে একটা হাফ আছে, ইন্টু হাফ। তার মানে আমি কি পাবো আবার? 1 বাই সি স্কোয়ার সমান আমি লিখতে পারি মিউ 0 ইপসাইলন 0। শুধু সি স্কোয়ার যদি 1 বাই হয় এটা সেরকম হবে। তাহলে 1 বাই সি স্কোয়ারের জায়গায় উপরে বসবে। তাহলে মিউ 0 ইপসাইলন 0 বাই এটা ইন্টু ই0 স্কোয়ার বাই 2 মিউ নট ইন্টু হাফ। তাহলে মিউ নট এখানে কাটলো। তাহলে দেখো হাফ ইপসাইলন নট ই0 স্কোয়ার ইন্টু হাফ। তার মানে আমি পেলাম 1/4 ইপসাইলন নট ই0 স্কোয়ার। এটাই তো আমার অ্যাভারেজ অফ ইউই। তার মানে দেখো, যখন গড় শক্তির কথা আলোচনা করছি চৌম্বক ক্ষেত্রের এবং তড়িৎ ক্ষেত্রের দরুন, সেটার কিন্তু গড় মান সব সময় সমান। এবং প্রত্যেকের মান কত? ইউইর মান কত? ইউইর মান হচ্ছে আইদার এটাকে তুমি লিখতে পারো 1/4 ইপসাইলন নট ই0 স্কোয়ার, আর সেটাই হচ্ছে ইউবি সমান কি? ইউবি সমান হচ্ছে 1/4 মিউ 0 ইন্টু বি স্কোয়ার। এবার সেটাকেই তুমি লিখতে পারো ইউবি, আর এই গড়টাকেও তুমি লিখতে পারো ইউবি। তাহলে সমান সমান হয়ে গেল। তাহলে টোটাল অ্যাভারেজ শক্তি ঘনত্ব কত হবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের? লিখলে কি পাবো? তাহলে গড় শক্তি ঘনত্ব তড়িৎচুম্বকীয় তরঙ্গের, তড়িৎচুম্বকীয় তরঙ্গের গড় শক্তি ঘনত্ব সমান অ্যাভারেজ ইউইএম সমান হচ্ছে ইউই অ্যাভারেজ প্লাস ইউএম অ্যাভারেজ ইউবি অ্যাভারেজ। তার মানে এখানে লিখতে পারি দুটোকেই যদি সমান সমান লিখি, তাহলে হাফ ইপসাইলন নট 1/4 ইপসাইলন নট ই স্কোয়ার লিখলাম, ই0 স্কোয়ার লিখলাম। এটাকেও আমি 1/4 ইপসাইলন নট ই0 স্কোয়ার যদি লিখি, তাহলে আলটিমেটলি পাবো হাফ ইপসাইলন নট ই0 স্কোয়ার। আবার এটাকে আমরা এরকমও লিখতে পারি, প্রথমটাকে ইউইটাকে 1/4 বি0 স্কোয়ার বাই ইপসাইলন নট লিখতে পারি, পরেরটাও হচ্ছে 1/4 বি0 স্কোয়ার বাই ইপসাইলন নট লিখতে পারি।
তাহলে 1/4 প্লাস 1/4 মানে হাফ, b0 স্কোয়ার সমান বাই ইপসাইলন নট মানে b0 স্কোয়ার বাই 2 ইপসাইলন নটও বলতে পারি। মনে রাখবে গড় যখন করবে তখন এখানে b0 এখানে e0 থাকবে, যখন ইনস্ট্যান্টেনিয়াস করবে তখন সেখানে b0 থাকবে না, b থাকবে আর e থাকবে এবং তাদের যোগফল হবে। ওকে, এইটুকু ছিল আমাদের শক্তি ঘনত্বের স্টাডিটা। নেক্সট নেক্সট হচ্ছে তীব্রতা। তীব্রতা, তড়িৎচুম্বকীয় তরঙ্গের তীব্রতা। তাহলে এর সংজ্ঞা কি? তীব্রতা আই যদি বলি ইন্টেন্সিটি, এটা হচ্ছে ইন্টেন্সিটি। আই যদি বলি এর সংজ্ঞা কি? এটা হচ্ছে আপতিত শক্তি, আপতিত শক্তি প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে। এইটা হচ্ছে তোমার তীব্রতা সমীকরণ। তাহলে যদি আমরা দেখি যে এই যে শক্তিটা যে প্রবাহিত হচ্ছে ইউ, ইউ শক্তিটা, শক্তি ঘনত্ব যদি আমরা বলি ইউ, এটা ধরে নাও শক্তি ঘনত্ব, গড় শক্তি ঘনত্ব যদি ধরি, গড় শক্তি ঘনত্ব যদি ধরি, সেটা কোন দিক দিয়ে প্রবাহিত হবে? যেদিকে যাবে আলো সেদিক দিয়ে প্রবাহিত হবে। তাহলে ধরে নাও এই যে এই ইউ পরিমাণটা তোমার, আলো এইদিকে ধরে নাও যাচ্ছে সি বেগে, একটা ছোট্ট একটা সিলিন্ড্রিক্যাল এরিয়া নিলাম, সি বেগে যাচ্ছে, যার এরিয়াটা হচ্ছে ধরে নাও এ, আর ডিটি সময় নিলাম। তাহলে ডিটি সময়ে কতটা দৈর্ঘ্য যাবে গো সি বেগে? ডিটি সময়ে কতটা দৈর্ঘ্যে যাবে? কতটা দৈর্ঘ্য যাবে সি বেগে? যখন তরঙ্গের বেগ হচ্ছে সি, এখানে তরঙ্গটা ছিল টি সময়ে, আর এটা হচ্ছে টি প্লাস ডিটি সময়ে, তাহলে এই যে প্রান্ত থেকে এইটুকু প্রান্তে যেতে আলোর বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের ডিটি সময় লাগলো, তাহলে কতটা দৈর্ঘ্য গেল? সি ইন্টু ডিটি, আলোর বেগ সি বলেছি। এরিয়া কত? এখানে এরিয়া কত নিয়েছি আমি? এরিয়া সমান এ নিয়েছি। তাহলে এই যে ভলিউমটা নিলাম, এই ভলিউমটা কত হবে? আয়তন কত হবে? কত হবে বলো আয়তন? আয়তন হবে তোমার, কত হবে বলো আয়তন? এ ইন্টু, এ মানে এরিয়া, সিলিন্ডার তো, এটা তো চোঙ, সিলিন্ডার তো, সিলিন্ড্রিক্যাল, তাহলে এ ইন্টু সিডিটি, এটা হলো আয়তন। শক্তি ঘনত্ব কত ধরেছি? শক্তি ঘনত্ব কত ধরেছি? ইউ। তাহলে মোট শক্তি কত হবে? এখানে যেমন আপতিত মোট শক্তি, এখানে ধরো না একটা তল আছে, এখানে আপতিত মোট শক্তি কত হবে? মোট শক্তিটা কত হবে? শক্তি ঘনত্ব ইন্টু আয়তন, তাহলে ইউ ইন্টু আয়তন। ক্ষেত্রফল কত? এ, সময় কত? ডিটি, তাহলে ইন্টেন্সিটি কত হবে? বসাই দেখি। তাহলে ইন্টেন্সিটি সমান আই সমান মোট শক্তি মানে ইন্টু ইউ ইন্টু আয়তন, এটা হচ্ছে মোট শক্তি, একক ক্ষেত্রফলে মানে ক্ষেত্রফল এ, একক সময়ে মানে হচ্ছে ডিটি। তাহলে এখানে যদি বসাই তাহলে ইউ ইন্টু আয়তন মানে আমরা দেখলাম এ ইন্টু সিডিটি বাই নিচে এ ইন্টু ডিটি। কি কি কাটবে বলো তো? ডিটি ডিটি কেটে যাবে, এ কেটে যাবে, তার মানে আই সমান হবে ইউ ইন্টু সি। তাহলে আয়ের মান কত হলো? তীব্রতা, যেটা তীব্রতা, তার মান কত হলো? তীব্রতা সমান হাফ ইপসাইলন নট E0 স্কোয়ার ইন্টু সি, কারণ ইউ হচ্ছে গড় মান। বা এটা যদি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে রেখে কেউ, তাহলে কি হবে? আই সমান 1/2 মিউ জিরো ইন্টু b0 স্কোয়ার ইন্টু সি, এরকম করে লিখতে পারি। কিচ্ছু নেই কিন্তু এখানে, এখানে জাস্ট সংজ্ঞা আর একটা ছোট্ট ক্যালকুলেশন। এখানে ডাইরেক্ট ফর্মুলা পড়তে পারে,
এবং ডাইরেক্ট ক্যালকুলেশন পড়তে পারে, মানে ক্যালকুলেশন নয়, ডাইরেক্ট ফর্মুলা পড়তে পারে, শক্তি ঘনত্বের ইউনিট পড়তে পারে। এখানে যেটা পড়তে পারে সেটা হচ্ছে তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, সেটা হচ্ছে আই এর এই তীব্রতার ডাইমেনশন, ইউ এর ডাইমেনশন, মাত্রা, এগুলো দেখে নিন। মাত্রা, একক দেখে নিন। এখানে বুঝতে পারছো আই এর একক যেটা হবে সেটা হচ্ছে জুল পার সেকেন্ড মিটার ইনভার্স। জুল পার সেকেন্ডকে আমরা বলতে পারি ওয়াট, তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার। ইউ মানে কি হবে? ইউ মানে হচ্ছে জুল পার মিটার কিউব। তাহলে মাত্রাগুলো করে নিই। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বিকিরণ জনিত চাপ। বিকিরণ জনিত চাপ, এইটা তোমাদের আউট অফ সিলেবাস, আমি জানি না কেন তোমাদের বইয়ে দিয়েছে। তাহলে হচ্ছে রেডিয়েশনের প্রেসার, প্রেসার ডিউ টু রেডিয়েশন। কোন একটা তলে যখন রেডিয়েশন পড়ে সেখানে কিন্তু একটা প্রেসার তৈরি হয়, সে ফান্ডাটা অবশ্যই দেওয়া দরকার, কারণ একটা মোমেন্টাম চেঞ্জ হয়। পার্টিকেল নেচার যদি ভাবি তাহলে তার ভরবেগের পরিবর্তন হয়। প্রেসার ডিউ টু প্রেসার নয়, প্রেসার ডিউ টু রেডিয়েশন। এর ফর্মুলা যেটা হচ্ছে প্রেসার সমান, প্রেসার যেটা হয় পি, এটা সমান হচ্ছে 1/3 ইউ। আমরা জানি প্রেসার ইন্টু ভলিউম, আয়তন, পি ইন্টু ভি, পিডিভি, এটা হচ্ছে, এটাও হচ্ছে শক্তি, আর ইউ ইন্টু ডিভি, এটাও হচ্ছে শক্তি। কারণ এইটা হচ্ছে শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব, আর ডিভি মানে হচ্ছে আয়তন। আর আমরা জানি প্রেসার এটা হচ্ছে চাপ ইন্টু এটা হচ্ছে আয়তন। তাহলে চাপ আর এখানে আমরা বলতে পারি যে ডাইমেনশন অফ প্রেসার সমান ডাইমেনশন অফ ইউ। তাহলে এটা বেসিক্যালি চাপ, তার ডাইমেনশন জানা থাকলেই আমার কিন্তু হয়ে যাবে। এই কটা তোমাদের সিলেবাসে আছে, এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে। মোটামুটি আমরা যেরকম থিওরিটিক্যাল ডিসকাশন করেছি সেগুলো থেকে তোমরা কিছু প্রবলেম, এগুলো যেগুলো সলভ প্রবলেম আছে সেগুলো দেখো, এই থিওরিটা তোমরা পড়ো, এবং এখান থেকে আমরা অঙ্ক করাবো। বিশেষ করে তোমাদের বলে দিই কোন কোনগুলো করবে, সেগুলো হচ্ছে এনসিইআরটি যেগুলো কিছু কিছু দেওয়া আছে সেটা দেখো। এখানে 585 পেজ, 585 পেজের এনসিইআরটি যেটা লেখা আছে, এনসিইআরটি, এটা 1, তারপরটা 2, এ দুটো করে নিও। 3 হটসের কোশ্চেন গুলো করো। এখানে যে সলভ প্রবলেম গুলো আছে তার আগে সলভ প্রবলেম যেগুলো আছে 583-84 সেগুলো দেখে নিও, ডাইরেক্ট ফর্মুলা থেকে হবে। অবশ্যই তোমরা এখানে এমসিকিউ গুলো করবে। এমসিকিউ গুলো দেখো, যদি আমরা এগুলো পর দেখে যাই তাহলে দেখতে পাবে এগুলো খুবই সহজ। প্রথম সরণ প্রবাহ নিয়ে দিয়েছে, সরণ প্রবাহের ফর্মুলা দিয়েছে 588 পাতা। এই এমসিকিউ গুলো তোমরা এমনিই বসে বসে করতে পারবে। এমসিকিউ 18টা অবশ্যই দেখবে। এমসিকিউ অল এগুলো হচ্ছে ইজি। এমসিকিউ 18টা অবশ্যই তোমরা নজর দিয়ে দেখবে, অনেকটা ফান্ডা ক্লিয়ার হবে। এমসিকিউ 16টা ইম্পর্টেন্ট, দেখো নজর দিয়ে। এমসিকিউ 17টা ইম্পর্টেন্ট, নজর দিয়ে দেখো। এমসিকিউ 19এরটা কিছুই নেই ইনফরমেশন, সেগুলো দেখো। 1, 2 এগুলো দেখো। আর এমসিকিউ যে 3 থেকে 10 সেটা তোমাদের দায়িত্ব। এমসিকিউ 3 থেকে 10 এটা হচ্ছে মুখস্থ, কোনটা কোন, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার কম, কি কাজে লাগে না লাগে, এটা তোমাদেরকে বলেছি যে নিজ দায়িত্বে পালন করবে, নিজ দায়িত্ব। ঠিক আছে, বাদ বাকি সব তোমরা ইজিলি পারবে। এখানে অ্যানালিসিস অ্যান্ড স্কিল বেস যেগুলো আছে সেগুলো দেখে নিও। এরপর যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে তোমার এখানে দেওয়া আছে দেখো 591 পেজ, এন্ট্রান্স কর্নার। 591 পেজ যেটা আছে, 591, 594 জয়েন্ট এন্ট্রান্স, জেই মেন, নিট, যে কটা আছে সব কটা কিন্তু করো, প্লিজ করো। 594 পেজ, 595 পেজ।
বেশি টাইম লাগবে না, আমি সিওরিটি দিচ্ছি যে ইট উইল নট গোয়িং টু টেক মাচ টাইম। তোমরা করো, তারপরের দিন আমরা শনি রবিবারে তো আছি, শনি রবিবার তড়িৎচুম্বকীয় তরঙ্গের আমরা প্রবলেম করব। তার আগে তোমাদের একটু আমি জাস্ট 10 মিনিট একটু টাইম নিচ্ছি, কিছু কিছু প্রবলেম তোমাদেরকে একটু করাবো, রিভিশন করাবো। তাহলে এটাকে আমি আগে বাই করে দিচ্ছি।